এই ইন্টারভিউয়ে লিন্ডসে তার সত্য খুঁজে বের করার জার্নি শেয়ার করেছেন, কোন জিনিস তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল, আর ইসলাম গ্রহণ তার জীবনটা কীভাবে বদলে দিয়েছে। তো আমি হলাম আমার হোম টাউন খুবই ছোট্ট, আর সেখানে মুসলিম জনসংখ্যা নেই, অর্থাৎ আমাদের এলাকাতে মুসলিম প্রায় নেই বললেই চলে। আমি জাস্ট বলবো ইউনাইটেড স্টেটস, কারণ আমি সরাসরি আমার এলাকার উল্লেখ করতে চাই না। বাট হ্যাঁ, এটুকু বলবো যে সেখানকার মুসলিম জনসংখ্যা মোটেও বড় না। যখন আমি ইসলাম গ্রহণ করি সেখানে ছিল আমার মনে হয় 3 থেকে 4 জন হিজাবি আমার স্কুলে, আর আমার সিনিয়র ক্লাসে স্টুডেন্ট সংখ্যা ছিল 300-র মতো। তো সেখানে 3 থেকে 4 জন মাত্র ছিল হিজাবি 300-র মধ্যে, আর আমি তাদের সম্পর্কে বেশি কিছু জানতাম না। Okay, that's interesting. Um, ইসলাম গ্রহণের আগে আপনার ধর্মীয় ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? আমি ছিলাম ক্রিশ্চান, আমি বেড়ে উঠেছি একজন ক্রিশ্চান হিসেবে। আমার আসলে প্রথম স্টেপ ছিল চার্চ। আপনি কি বাস্তবে আপনার আগের ধর্ম প্র্যাকটিস করতেন, নাকি আপনি ধর্মনিরপেক্ষ ছিলেন? আমি আসলে প্র্যাকটিস করতাম আমার বিশ্বাসের। আমরা উদযাপন করতাম ইস্টার সানডে, আমরা যেতাম চার্চ নিয়মিতভাবে। আর আমি বড় হয়েছি বাইবেল স্টোরিগুলো পড়ে। আমার ছেলেবেলার বইগুলোর মধ্যে বেশিরভাগ বই বাইবেল স্টোরিজ আর বাইবেল সংসের। ইসলাম গ্রহণের আগে আপনি ইসলাম নিয়ে কোন কথা ভাবতেন? ইসলাম সম্পর্কে আমার পূর্ব ধারণা মোটেও ভালো ছিল না। আমি ফলো করতাম বহু ওয়েস্টার্ন মিডিয়া, আর আমি যা কিছুই দেখতাম লাইক সেটার উপর ভিত্তি করে, আর টিভি শোগুলোর উপর ভিত্তি করে, যেগুলো দেখে আমি বেড়ে উঠেছিলাম 2000 সালেরও আগে। এতে করে জাস্ট খুব ভালো ইমেজ ছিল না আমার কাছে। আর তাই যখন আমি সাক্ষাৎ পাই প্রথম হিজাবির, যে হলো আসলেই সে এখনো আমার একজন বান্ধবী, আর আমি তাকে কিছু প্রশ্ন করেছিলাম। তারপর আমার আরো এক বন্ধু যে ছিল মুসলিম, আর তাকেও আমি প্রশ্ন করেছিলাম যথারীতি, কারণ ইসলাম সম্পর্কে আমি যা কিছুই শুনেছিলাম তা ছিল নেতিবাচক, সেটা মোটেও ভালো ছিল না। সেই বড় বড় ফ্যাক্টরসগুলোর মধ্যে কয়েকটার কথা বলুন, যেগুলো আপনাকে কনভিন্সড করেছিল যে ইসলাম হলো আপনার জন্য সঠিক পথ। তো কিছু বড় কারণগুলোর মধ্যে ছিল খ্রিস্টান হিসেবে বেড়ে ওঠার কারণে আমি জানতাম অ্যাবাউট জিসাস আলাহ ইসলামের ব্যাপারে। তবে আমি তাকে যেভাবে জানতাম তা ছিল সান অফ গড, আর আমার কাছে সত্যি সেটার কোনো অর্থ ছিল না। আর হোলি ট্রিনিটি এটাও আমার বোধগম্য ছিল না। তাই আমি যখন ইসলাম সম্বন্ধে অধ্যয়ন করতে লাগলাম আর জানলাম যে আল্লাহই হলেন একমাত্র গড, এটা আমার কাছে অনেক বেশি অর্থবোধক মনে হলো। আর সেটাই ছিল জাস্ট ইঙ্গিতগুলোর মধ্যে একটা, যা এক কথায় আমাকে চালিত করেছিল ইসলামের বিষয়ে অধ্যয়ন করায়। আর তারপর আমি জেনেছিলাম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, আর তার বেশ কিছু কাজ যা তিনি করেছিলেন আমার জাস্ট মনে হয়েছিল ওয়াও, তিনি ছিলেন সাধারণভাবেই বিস্ময়কর ব্যক্তি। আর আমি একদিন গুগল করলাম, আর এতে আমি জাস্ট বললাম লাইক কে সর্বোত্তম ব্যক্তি এই পৃথিবীর, আর গুগল জানালো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এমনকি আমি একটা বইয়ে দেখলাম যেখানে এই কথা বলা হয়েছে, সেটা ছিল জাস্ট একটা নর্মাল লাইব্রেরির পশ্চিমী বই। তো আমার মনে হলো এটা তো সত্যি মজার বিষয়, এটা তো মোটেও তা নয় যা আমি জানতাম। তো আমি যাওয়া শুরু করলাম আমার 2 বন্ধুর কাছে, আর শুরু করলাম তাদেরকে প্রশ্ন করা, ইসলাম সম্বন্ধে আরো বেশি জানতে চাইলাম। আর সবকিছু জাস্ট বেশির থেকে বেশি অর্থবোধক হয়ে উঠতে শুরু করলো আমার কাছে। আর আমি ইসলাম গ্রহণ করেছিলাম হয় মার্চ অফ 2018 or 19। সে সময় সত্যি ছিল না কোনো সোশ্যাল মিডিয়া, তো আমার সে বিষয়ে জানা ছিল না যে আমার প্রয়োজন স্মরণে রাখা এই সেই দিন যেদিন আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছি। এটা ছিল জাস্ট এটা ছিল একটা অনুভূতি। আমার মনে হয় আমার শাহাদার ঘোষণা দেওয়া প্রয়োজন, আর তাই আমি তাই করলাম। আর আমি জাস্ট তারপর থেকে অনবরত শিখছি আর শিখছি। আমি পড়েছি গোটা কোরআন, আর আমি আসলে রোজা রেখেছি আমার প্রথম রমজানে। ঠিক এর পরেই আর শিখেছি রমজান সম্পর্কে। আর আমার মনে হলো আমার মনে হলো এটা সঠিক, আর আমার মনে হচ্ছে যেন এটা সেদিকেই যাচ্ছে যেখানে আমি যেতে চাই, আর আমি এটা নিয়ে সুখী। প্রথমবার শাহাদা পাঠ করাটা আপনার কেমন লেগেছিল? আমার ক্ষেত্রে এটা ছিল খুবই লাইক মোটের উপর পবিত্রতা, যেন এটা পাঠ করার পর, কারণ যার সঙ্গে আমি শাহাদা পাঠ করেছিলাম সে জাস্ট আমার একজন ফ্রেন্ড ছিল। আর আমি তাকে বললাম আই ওয়াজ লাইক হে, আমার মনে হয় আমি মুসলিম হতে চাই। আর যখন আমি এটা পাঠ করলাম তারা আমাকে ব্যাখ্যা করে বোঝালো আমি যা বললাম, তবে আমি যখন পাঠ করছিলাম আমার পবিত্র লাগছিল। আর তারা এক্সপ্লেন করলো পূর্বের সবকিছু মুছে দেওয়া হয়েছে, তুমি আবারও নতুন করে শুরু করবে। আর আমার কাছে আমার জাস্ট মনে হচ্ছিল সত্যি আমি পুরস্কৃত হয়েছি। আমার জাস্ট ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল আমি সবকিছু নতুন করে আবারও শুরু করতে পারবো। কোরআনের কি কোনো নির্দিষ্ট আয়াত অথবা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শিক্ষা কি আপনার মনের সাথে মিলে গিয়েছিল? আই থিঙ্ক আমার সঙ্গে সবচেয়ে বেশি যেটা অনুরণিত হয়েছিল প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লাইক আমি শব্দটা মনে করতে পারছি না, তবে এটা ছিল তার অবিচলিত ভাব সকলেই তাকে নিচু করা সত্ত্বেও। যেমন একটা স্টোরি আমার মনে আছে, আমি শুনেছিলাম তিনি একটা গ্রামে গিয়েছিলেন, আর সেখানে বাচ্চারা তার দিকে পাথর ছুঁড়ছিল, আর তিনি জাস্ট শান্ত ছিলেন। তিনি এর প্রতিক্রিয়ায় কোনো কিছুই করেননি, এমনকি তার শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল, তখনও তিনি কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি।
আর আমি মনে করি ইসলাম এই কারণেই আমাকে শিখিয়েছে বিনয়ী ভাব প্রফেটদের, আর তার কোনো অবস্থাতেই হাল না ছাড়া, আর তার বার্তা ছড়িয়ে দেওয়া। আর সেখানে আরও একটা অংশ ছিল যেখানে তিনি 3 দিন গুহাতে ছিলেন। বাইবেলের মধ্যেও একটা পার্ট আছে, জিসাস আলাইহিসসালাম তিনিও ছিলেন 3 দিন গুহাতে। তো এটা ছিল এক প্রকার সাম্যতা, আর আমার মনে হচ্ছিল ও বেশ মজার। তো এই সমস্ত অংশগুলো আমার সঙ্গে যুক্ত হয়ে আছে, জাস্ট একইভাবে অন্যান্য প্রফেটদের স্টোরির মতোই, যে তারা কারা ছিলেন, তাদের সংগ্রাম ছিল অনেক বেশি, তা সত্ত্বেও তাদের গুণাবলীর অন্য দিকগুলো বেরিয়ে আসত। যেমন তারা ছিলেন শক্তিশালী, তারা যে কোনো অবস্থার মধ্যে দিয়ে যান না কেন তাদের বার্তাটাকে তারা আঁকড়ে থাকত। আর এমনকি আমাদের প্রফেট ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার পূর্বে তিনি জাস্ট ছিলেন একজন সরল মানুষ, সিম্পল ম্যান, ছিলেন দারুণ একজন ভালো মানুষ, কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন খুবই সিম্পল। তিনি ছিলেন না কোনো ধনী ব্যক্তি যে তিনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছিলেন ধনী হওয়ার জন্য, না, এটা এই কারণে ছিল যে এটা ছিল শুধুমাত্র গডের বার্তা, রাইট? Right. So, জাস্ট এর সাথে কিছু যোগ করে দিচ্ছি, তায়েফের মানুষগুলোর একটা সুন্দর কাহিনী। কারণ যখন তিনি আলাইহিসসালামকে শহর থেকে বের করে দিল, বাস্তবে জিবরাইল আলাইহিসসালাম তার কাছে এসেছিলেন, আপনি কি চান এই দুটো পাহাড় দিয়ে তাদেরকে আমি চেপে দিই আর গোটা শহরটা ধ্বংস করে দিই? তিনি বললেন না, Oh, yeah. হয়তো তাদের সন্তানেরা মুসলিম হয়ে যাবে। very beautiful story Yeah. indeed. And yeah, that's হ্যাঁ, আমার ফেভারিটগুলোর মধ্যে একটা, কারণ আমার মনে আছে আমি এই স্টোরিটা শুনেছি আর এটা সত্যি আমার সঙ্গে আটকে ছিল। তিনি কোনো কিছুই করেননি, তিনি প্রতিশোধ নেননি, এমনকি যদিও কোরআনে বলা হয়েছে তুমি প্রতিশোধ নিতে পারো, কিন্তু তিনি তা নেননি। এটা লাভজনক হবে না কোনোভাবেই তার জন্য আর ইসলামের জন্য আর গডের সৃষ্ট এই দুনিয়ার জন্য। আপনি তো জানেন পবিত্র কোরআন ঘোষণা করছে তিনি হলেন মানব জাতির জন্য একটা করুণা স্বরূপ, আর আপনি সেই করুণা দেখতে পাবেন তাঁর সারাটা জীবন জুড়ে। তিনি ক্ষমা করে দিয়েছিলেন হামজার খুনিকে, তার চাচা, তার প্রিয় একজন চাচা, যে তাকে এতটা নৃশংসভাবে খুন করেছিল। তারা তার বক্ষ উন্মোচন করে হৃৎপিণ্ড বের করে নিয়েছিল, আর এই মানুষগুলোকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। এটা সত্য। This is truly, yeah. to me, it is truly inspiring to see Yeah. so much Even- mercy. এটা অ্যামেজিং। এটা শুধুমাত্র একটা স্টোরি নয়, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা স্টোরির পর স্টোরি, স্টোরির পর স্টোরি, এরকম অগণিত স্টোরি আছে তাঁর যেখানে তিনি এরকমটা করেছেন। Exactly. Um, আপনার পরিবার আর বন্ধুরা কীরকম রিয়াক্ট করেছিল কিছু বলুন। তো আমি বিষয়টা লুকিয়েছিলাম যে আমি মুসলিম হয়ে গিয়েছি কিছু সময়ের জন্য। আমি ইসলাম গ্রহণ করেছিলাম যখন আমার বয়স 17 বছর। আমি তখনও নাবালিকা, আর তাই আমি ভেবেছিলাম যদি আমি আমার পরিবারকে জানাই যে আমি মুসলিম হয়ে গিয়েছি, আমার কথাকে জাস্ট বাতিল করে দেওয়া হবে, ভাবা হবে একজন বাচ্চা হিসাবে একটা ফেজের মধ্য দিয়ে যায়। আর তাই আমি কয়েক বছর অপেক্ষা করেছিলাম। আমার পরিবার দেখেছিলেন, তারা দেখেছিলেন যে আমি রমজানে রোজা রাখছি, তারা দেখছিলেন আমি শালীন পোশাক পরছি, আর তারা জাস্ট ভাবছিলেন যে কি চলছে। আর আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম হারাম খাদ্য। আমি মূলত মাছ খাচ্ছিলাম কারণ সেখানে হালাল খাদ্যের খুবই অভাব ছিল। আর তাই আমার পেরেন্টস আমাকে এক প্রকার প্রশ্ন করছিলেন, আর আমি বিষয়টা প্রকাশ করিনি সম্ভবত 2 বছর, যতক্ষণ না আমি মুসলিম এই বিষয়টা আমার কাছে দৃঢ় হলো। আর আমার মম সত্যি কষ্ট পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ তিনি এখন অনেকটাই ভালো, আর আমরা সত্যিই করতে পেরেছি খুবই ভালো প্রোগ্রেস। জাস্ট একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে এটা সহজ হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, মুসলিম হওয়ার বিষয়টাই তাদের প্রথম প্রতিক্রিয়া খুব একটা ভালো ছিল না। তারা ছিলেন কনফিউজ, আর এমনকি আমার মম আমাকে নিয়ে গিয়েছিলেন একজন প্যাস্টরের সঙ্গে কথা বলার জন্য। তিনি দারুণ দারুণ মহিলা আলহামদুলিল্লাহ। আর আমি মনে করি যে তিনি জাস্ট কনফিউজড ছিলেন যে কেন আমি এসব করছি। আর এমনকি আমার পেরেন্টসের ইসলামের প্রতি ধারণা, আমি মনে করি এটা এসেছে ওয়েস্টার্ন কালচার থেকে। আর তাই সত্যিই তারা জানে না সত্যিকার ইসলামটা। তাই তারপর থেকে তারা অনেকটাই জেনেছেন, তারপর থেকে তারা অনেকটাই উন্নতি করেছেন। সত্যিকার অর্থে আপনি তাদেরকে দায়ী করতে পারেন না, মিডিয়ার প্রচারের কারণে তাদেরকে দোষ দেওয়া যায় না। আপনি পারেন না। তাই তারা ছিলেন সত্যি দারুণ ভালো মানুষ, আর আমি জানতাম সেটা। আর হ্যাঁ, তারা চাইছিলেন শিখতে, উদার হতে, আর নিশ্চিত রূপে এটা সহজ ছিল না। তবে হ্যাঁ, তাদের পরিবর্তন হয়েছে অনেকটাই, তারা অনেকটাই করেছেন। আমি সত্যি এটার প্রশংসা করি। আর এর কারণগুলোর মধ্যে একটা ছিল যে আমি ছিলাম খুবই ধৈর্যশীল তাদের প্রতি, যেমনটা কোরআন, কারণ এটা বলে ধৈর্যশীল হতে, আর ধৈর্যের সঙ্গেই আসে মহান সফলতা। আর জানেন, তাই আমি জাস্ট অপেক্ষা করছিলাম আর সহনশীল ছিলাম তাদের প্রতি। আমাদের মধ্যে আছে পারস্পরিক শ্রদ্ধা, আমার নিজের সীমারেখা আর বিশ্বাসের প্রতি শ্রদ্ধা, আর এটা নিশ্চিত রূপেই নিয়ে এসেছে ভিন্নতা। I pray that Allah subhanahu wa ta'ala guides them to the right path.
Amin. আপনি নামাজ পড়া কিভাবে শিখলেন? এটা কি খুব কঠিন ছিল? এটা ছিল কঠিন, বাট আমি মনে করি যে এটা ছিল আমার আত্মবিশ্বাসের অভাব, লাইক একটা উদ্বিগ্নতা নামাজ পড়ার সময় ভুল করে ফেলার ব্যাপারে। আমি নামাজ পড়া শিখেছি ইউটিউবের মাধ্যমে, কারণ আমি যখন মুসলিম হয়েছিলাম প্রথম দিকে, যেমনটা আমি আগেই বলেছি যে আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না, আর তাই সত্যি আমার জানা ছিল না এর উৎসগুলোর ব্যাপারে। আমার একমাত্র উৎস ছিল গুগল, তো আমি এখানেই খোঁজ করতাম, যা কিছুই আমার সামনে পপ আপ হতো ইউটিউবে। আর তাই আমি কানে হেডফোন লাগাতাম, আর আমি জাস্ট অনুসরণ করতাম ইউটিউবের ভিডিওকে। আর আমি সম্ভবত এটা করেছিলাম কয়েক বছর। আম, আমি জাস্ট পাচ্ছিলাম না কনফিডেন্স নিজে নিজে নামাজ পড়ার। বাট কয়েক বছর আগে, আমি বলবো আসলে গত বছর থেকে আমার মনে হলো যে হ্যাঁ আমি এটা করতে পারবো। আর আমি জাস্ট প্রচেষ্টা করলাম, আর আমার মনে হলো ওয়াও, আমি নিজে নিজে এটা করতে পারছি। আমি জানি প্রতিটা স্টেপস, প্রতিটা ওয়ার্ডস, আর আমার মনে হলো ওয়াও। আমার জাস্ট মোটের উপর আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল। ইসলাম কিভাবে আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করেছে? আই থিঙ্ক এটা উন্নত করেছে আমার ডেলি লাইফকে। কি বলবো, যখন আমি এমন সব কাজ করতাম, যেমন আমি ছিলাম দারুণভাবে নেতিবাচক এটার ব্যাপারে, আমি ছিলাম আপসেট এটার ব্যাপারে, আমি খুবই খারাপভাবে রিয়াক্ট করতাম। এখন ইসলামে এসে আমি মনে করি এটা আমাকে অনেক বেশি বিনয়ী ব্যক্তিতে পরিণত করেছে অনেক বেশি পজিটিভ। যেমন আমার সঙ্গে যা কিছুই খারাপ ঘটুক না কেন, আমি সবসময় বলি এটা আল্লাহর পরিকল্পনার অংশ, এটা কোনো না কোনো কারণে ঘটেছে। নিশ্চিত রূপেই যা কিছু ঘটেছে তার পিছনে কারণ আছে, আর এটা গডের পরিকল্পনার অংশ। আমাদেরকে শুধু তার উপর ভরসা রাখতে হবে, আমরা যা কিছুই করব। আর তারপর আমি মনে করি যে এটা আমাকে আরো সাহায্য করেছে অনেক বেশি পজিটিভ হতে। যখনই কেউ আমাকে বলে ও আমি আশা করি যে তোমার সঙ্গে এটা ঘটবে, আমি সবসময় বলি ইনশাআল্লাহ। আর এটা জাস্ট আমাকে দেয় একটা নিরাপত্তার অনুভূতি, এতে আমি ফিল করি অনেক বেশি সুরক্ষা। আর এটা জাস্ট আমাকে এই অনুভূতি দান করে যে সবকিছুই সঠিক যাচ্ছে। এটা দান করে আমাকে বিশ্বাস, এটা আমাকে এই বিশ্বাস দান করে যে সবকিছু সঠিক হবে। আর যদি তা নাও ঘটে, তার অর্থ যে গডই সেটা আমার জন্য পরিকল্পনা করে রেখেছেন। কোনো মুসলিম রোল মডেল আছেন কি, যিনি উৎসাহিত করেছিলেন আপনার ইমানের প্রেক্ষাপটে? আমি সম্ভবত বলবো আমার শাশুড়ি মা। অ্যাকচুয়ালি আমি জানি যে তিনি এমনটা নন যেন এমন কেউ যে তাকে সবাই জানেন, কিন্তু আমাদের এলাকায়, কারণ আমি বাস করেছি, আমি এটা শেয়ারও করেছি, আমি বাস করেছি স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া, ইন দ্য ইউনাইটেড স্টেটস। আর সেখানে ছিল এক বিশাল মুসলিম জনসংখ্যা, আর তার এক প্রকার উৎসর্গতা মসজিদের প্রতি আর জাস্ট ইসলামের প্রতি, আর যা কিছুই তিনি করেন সেটা জাস্ট আমাকে সাহায্য করেছে একজন ভালো মুসলিম হতে। তিনি অ্যাটেন্ড করেন ক্লাসগুলো রেগুলারলি, তিনি মসজিদে যান প্রতি জুম্মায়, তিনি এমনকি রমজানেও তিনি মসজিদে যেতেন প্রায় প্রতিদিন, অন্যদের সাহায্য করতেন, তাদের জন্য রান্না করতেন, তিনি কোরআন তেলাওয়াত করতেন মসজিদের মহিলা বিভাগে। তিনি ছিলেন খুবই খুবই অনুপ্রেরণাদায়ক, আর দিনের প্রতি তার উৎসর্গতা আমাকে জাস্ট বিস্মিত করেছে। We are in the holy month of Ramadan. Tell us what you love most about Ramadan. যে বিষয়টা আমি সবচেয়ে বেশি ভালোবাসি রমজানের, যেমনটা আমি অনুভব করছি লাইক প্রথম সপ্তাহের পর, প্রথম সপ্তাহটা আমি মনে করি একটু হলেও জাস্ট রুটিনের মধ্যে প্রবেশ করা, রোজা রাখা, সেহরিতে ওঠা। কিন্তু আমি মনে করি আমার ফেভারিট পার্টটা হলো যখন আপনি একবার এই রুটিনের মধ্যে প্রবেশ করে যাবেন, আপনার শরীর যেন নিজের থেকেই জেগে উঠবে প্রাকৃতিকভাবেই। জাস্ট একটা অ্যালার্ম সেট করা, জাস্ট এই রুটিনের মধ্যে আসা, আর পরিবারের সদস্যগণ যাদের সঙ্গে রমজানের সময় কাটানো হয়। এটা আমার প্রথম রমজান যেখানে আমার পরিবার সাথে আছে। আমার পূর্বের রমজান মাসগুলো আমি ছিলাম একাকী, আমি রোজা রাখতাম একাকী, ইফতার করতাম একাকী। আর এটা আমার প্রথম রমজান আমার পরিবারের সাথে, একাকী নয়। আর তাই সত্যি আমি এনজয় করছি এই ফ্যামিলি টাইম। আরও আমি অন্যান্য মানুষদের সঙ্গে সময় কাটানোটাও এনজয় করছি, লাইক নন মুসলিম। আমার মম, যাকে নিয়ে আমি সত্যি সত্যি খুবই গর্বিত, আলহামদুলিল্লাহ। তিনি আসলে শিখছেন কিভাবে আসসালামু আলাইকুম বলতে হয়। আর এখন যখনই তিনি দেখেন যে কোনো মুসলিমকে, তিনি বলতে লাগেন আসসালামু আলাইকুম, রমজান মুবারক। আর তিনি নিশ্চিতরূপে এটা করেন সাদা চামড়ার মহিলার মতো করেই। আর এটা জাস্ট শুনতে লাগে সো অ্যামেজিং, লাইক যেভাবে তিনি অ্যাক্ট করেন। এমনকি তিনি আলোচনায় বসেন অন্যান্য মুসলিমদের সঙ্গে। আমি মনে করি এটার পিছনে বিশাল ভূমিকা রমজানের। তো আমি মনে করি, আমি জানি না এটা আমার পরিবারের পরিবর্তন কিনা, জাস্ট তার এই কাছে আসা, তার অন্যান্যদের সঙ্গে কথা বলার চাহিদা, সত্যি আমি উপভোগ করছি যথারীতি। জন্মসূত্রে মুসলিমদের কনভার্সদের প্রতি কিরূপ ব্যবহার করা উচিত? আমি মনে করি যে তারা যা করছেন তা করুন। যেমনটা আমি বলে থাকি, আমি মনে করি এটা সম্ভবত নিরাপত্তাহীনতার সমস্যা আমার নিজের দিকের, যেন জাস্ট তাদের সঙ্গে ফিট হতে চাওয়া আর বিলং করা। তবে আমার কাছে অনেক বেশি প্রয়োজনীয় একমাত্র গ্রহণীয়তা যা আমার প্রয়োজন, যেটা নিয়ে আমি চিন্তা করি, তা হলো আল্লাহর গ্রহণীয়তা। আর এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তবে তার সাথে সাথে নিশ্চিত রূপেই
আই থিঙ্ক বড় মুসলিমদের যা করা প্রয়োজন, জাস্ট এগিয়ে যাওয়া, তাদের যা করণীয় তা করা, আর আমাদেরকে অন্য মুসলিমদের মতো করেই ভাবা, কারণ সেটাই আমরা। What should a new Muslim focus on first after converting? আমি যেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি কনভার্ট হওয়ার পর, তার মধ্যে সবচেয়ে বড় হলো কোরআন পাঠ করা। আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর সোশ্যাল মিডিয়া পুরোপুরি রূপে বন্ধ করা। আমি মনে করি এর মধ্যে আছে বহু ভুল তথ্য, যেমন মুসলিম সোশ্যাল মিডিয়া, সেখানে জাস্ট বহু মানুষ শেয়ার করেন তাদের মতামত বাস্তবতার পরিবর্তে। আর তাই আমি মনে করি বহু সংখ্যক রিভার্স মিসগাইডেড হয়ে যায় সম্ভবত এই সোশ্যাল মিডিয়ার দ্বারা। আমি কথা বলছি আমার অভিজ্ঞতা থেকে। যখন আমি প্রথম মুসলিম হই, সম্ভবত 1 বছর, তারপরও 6 মাস কোনো মুসলিম কমিউনিটি আমার পাশে ছিল না। অবশ্যই আমি খোঁজ করছিলাম মুসলিম কমিউনিটির, তাই আমি খুঁজে পেলাম মুসলিম টিকটক। অনেস্টলি এটা আমার মানসিক শক্তিকে ভেঙে দিয়েছিল, আর এটা সব বিষয়ে আমাকে প্রশ্ন তুলতে বাধ্য করেছিল। তাই আমি আমার সমস্ত সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিয়েছিলাম। আর একটা বিষয়, একটা সর্বোত্তম কাজ আমি করেছিলাম, জানেন, আমার বিশ্বাসের জন্য আর আমার দিনের জন্য। তাই আমি খুবই জোর দিয়ে বলবো সমস্ত রকম সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিন। যদি আপনি সোশ্যাল মিডিয়াতে থাকেন আর ইসলাম খুঁজে পান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা খারাপ বিষয় নয়, কিন্তু আমি রিকমেন্ড করব সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসতে আর ফোকাস করতে বলবো যেমন ইসলামিক লাইক লেকচার্স, ইসলামিক সমস্ত পড়াশোনা, আর জাস্ট কোরআন পড়া আর স্কলারদের শোনা। এটাই হবে আমার বড় উপদেশ। আপনার নিজের জন্য কোনো ইসলামিক লক্ষ্য নির্দিষ্ট করে রেখেছেন কি? আমি মনে করি যে আমার ইসলামিক লক্ষ্য জাস্ট আমার দিনের বিষয়ে উন্নতি করা। আমি মনে করি এটা সবারই লক্ষ্য হওয়া উচিত তাদের সারা জীবনের। জাস্ট ফোকাস করা দিনের প্রতি, দুনিয়ার উপরে, আর জাস্ট বাড়িয়ে তোলা নিজেদের ইসলামিক জ্ঞান। আমি মনে করি এটা ইসলামের অংশ। আমি সবসময় বলি ইসলাম হলো সারা জীবনই শেখার ধর্ম, কারণ সেখানে আছে বহু বিষয় ইসলামের মধ্যে যা আপনি শিখতে পারেন। আর প্রতিবারই যখন আপনি নতুন কিছু শেখেন, এটা জাস্ট আপনার দারুণ লাগে, আপনি এটা আপনার জীবনে যুক্ত করে নেন। লাইক, ও আমি একটা নতুন সুন্নত শিখেছি যা আমি আমার জীবনে যুক্ত করতে পারবো। এভাবে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, আর জাস্ট আপনাকে রাখতে হবে পজিটিভ আউটলুক, আর জাস্ট মজার বিষয়কে আপনার জীবনে যুক্ত করা। Lindsay, I want to thank you for being my guest, and it was truly a pleasure to have you here. Thank you for having me.